এবার অনির্বাণের সাথে প্রপার্টি নিয়ে হিসেব নিকাশ চুকানোর জন্য বসলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েল অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ, তুমি নিশ্চয়ই এই পেনড্রাইভটা খুঁজছো, কিন্তু এই পেনড্রাইভটা খুঁজেও বা লাভ কী হবে বলো তো? তুমি যদি এখন মিডিয়ার লোকেদের সামনে গিয়ে এই পেনড্রাইভটা চালিয়ে দেখানোরও চেষ্টা করো, তাতেও কোনো কিছু লাভ হবে বলে তো আদৌ আমার মনে হয় না। কারণ এই পেনড্রাইভের মধ্যে যা কিছু ছিল সেই সব কিছু আমি অলরেডি ডিলিট করে ফেলেছি। কারণ তোমার কি মনে হয় যে আমার বিরুদ্ধে থাকা এমন কোনো তথ্য প্রমাণ আমি এখনও পর্যন্ত অবশিষ্ট রাখবো যেটাতে কিনা আমি উল্টো বিপদে পড়ে যেতে পারি? যদি এটা করারই হতো তাহলে তো আমি আর এত কিছু করতাম না তোমাকে বিপদে ফেলার জন্য। তখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে তোমার উদ্দেশ্যটাকে আমাকে স্পষ্টভাবে বলবে, তুমি কেন এরকম মিথ্যাচারগুলো করে মিডিয়া লোকেদের থেকে শুরু করে আমার সকল প্রেস্টিজ থেকে শুরু করে আমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ করতে উঠে পড়ে লেগেছো বলো তো? শুধুমাত্র আমি তোমাকে বিয়ে করবো না বলে? নাকি আমি তোমাকে এখনও পর্যন্ত যা কিছু দিয়ে এসেছি সেই সব কিছুতে তোমার এখনও পর্যন্ত ভরছে না? বলো তো কোয়েল, তোমার উদ্দেশ্যটা কি বলো স্পষ্ট রূপে। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আমার উদ্দেশ্য এটাই যে ঈশ্বরের দেওয়ায় তোমার কাছে ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি থেকে শুরু করে সব কিছু আছে, কিন্তু তুমি দেখো আমি পথের ভিখিরি একজন নিঃস্ব হয়ে রয়ে গিয়েছি। আমাকে কল্যাণও সেরকম কোনো কিছু দিয়ে যায়নি, আর এখানে এত কাঠখড় পোড়ানোর সত্ত্বেও আমি পথের ভিখিরি হয়ে রয়ে গেলাম। কোথায় স্বপ্ন দেখেছিলাম যে পাটরানি হয়ে তোমার সকল প্রপার্টি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স সব কিছুর উপরে আমি কবজা করে বসবো, কিন্তু ওই সর্বনাশী রায়ের কারণে সেই সব কিছু তো আমার দুচ্ছাই হয়ে গেল। কিন্তু এত সহজে কি আমি তোমাকে কোনো মতে ছেড়ে দেবো বলো তো? এখন যদি তুমি কোনো মতে এটা চাও যে আমি তোমার এগেনস্টে করা সকল কেসগুলোকে উইথড্র করে নিই, তাহলে তোমাকে এর বিনিময়ে হয় তোমার প্রপার্টি নয়তো বা তোমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সব কিছু আমার হাতে তুলে দিতে হবে। আর তুমি যদি সে থেকে ব্যতিক্রম কোনো কিছু করার চেষ্টা করো চালাকি করে, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তখন অনির্বাণের মা বলতে থাকে যে অনেক কোনো মতেই তুমি সর্বনাশীর কাছে আত্মসমর্পণ করবে না। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, প্রশ্নই তো ওঠে না, ওর মতন একটা সর্বনাশীর কাছে আমি আমার এত দিনে তিলে তিলে গড়া সম্পত্তি আমি সব কিছু তুলে দেবো? তোমার সত্যি এটা মনে হয়? তোমার কেন মনে হলো যে আমি এতটাই বোকা কোয়েল যে আমি তোমার একটা কথার হুমকি শুনে আমি আমার সব কিছু তোমার হাতে তুলে দিব? বলো তো তুমি কে এমন আমার লাইফে? বলো তো, আমার যদি জেলও খাটতে হয় আমি সেটা খাটতে অব্দি রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও তোমার মতন একজন নোংরা প্রজাতির মানুষের কাছে আমি কোনো মতে এই জিনিসগুলো হস্তান্তর করে দেবো না। কারণ এটা আমার অনেক পরিশ্রমের জিনিস, আর আমি তিলে তিলে একটু একটু করে সব কিছু গড়েছি। তখন কিন্তু তুমি আমার পাশে ছিলে না, তুমি আমাকে মাঝপথে রেখে চলে গিয়েছিলে। কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। তাই আমার এত দিনের পরিশ্রমের গড়া জিনিস আমি তোমার কাছে তুলে দিয়ে এই জিনিসগুলোকে আমি চিরতরে সর্বনাশের দিকে তো ঠেলে দিতে পারি না, তাই না? তখন অনির্বাণের কাছে এসে দিয়া বলতে থাকে যে মা খুবই খারাপ, মা কাল আমার গায়ে হাত অব্দি তুলেছে। তখন অনির্বাণ বলতে থাকে যে এখন যদি দিয়া তোমার এগেনস্টে কোনো কথা বলে তাহলে নিশ্চয়ই মিডিয়া লোকেদের সামনে তুমি উল্টো হাইলাইট হয়ে যাবে। কোয়েল, তুমি বুঝতে পারছো না সেই জিনিসটা? তাই তুমি চুপচাপ আমার বিরুদ্ধে করা সকল কেস উইথড্র করে নাও। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে অনির্বাণ, তুমি যে আমাকে এখন এই হুমকিটা দিলে না, এটা অব্দি আমি আমার ফোনে রেকর্ড করে ফেলেছি। এবার এই রেকর্ডিংটি আমি মিডিয়ার লোকেদের কাছে শোনাবো, আর মিডিয়ার লোকেরাই আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিবে। আর তুমি দিয়ার কথা বলছো, দিয়ার কি হলো না হলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কারণ ও আমার জন্য ম্যাটারই করে না, ও আমার কাছে শুধু একটা খেলনা। তো বন্ধুদের ভিডিও ভালো লাগলে কেমন ছিল সাবস্ক্রাইব তো বলো না।